বৌমা কোথায় গেলে তুমি? রাত অনেক হয়ে গেল, বৌমা আবার কোথায় গেল? বিছানাটাও খালি, বউ আবার এত রাত্রে কোথায় গেল? দেখি তো একটু বাইরে ওইদিকে গিয়ে। তুমি তো জানো আমার স্বামী নেই, আমার স্বামী বাইরে কাজে গিয়েছে। তুমি তো আমাকে ভালোবাসো, আমি একা একা থাকি শ্বশুর বাড়িতে। তুমি তো যখন খুশি তখন আসতে পারো না বলো? তুমি তো তোমার নিজের কথাটা বললে শোনা, তুমি আমার কথাটা একবারও ভেবে দেখেছো আমি কেমন করে এই সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে যাই বলো তো? আমারও তো একটা কাজ আছে বলো। আমি জানি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তারপরেও আমি যেতে পারবো না। আবার যাবো যখন আমার কাজ থাকবে না, আমি যখন ফাঁকা থাকবো, ঠিক আমি তোমার সৌন্দর্য রূপের পেলায় আমি চুমুক দিয়ে আসবো। একটু ধৈর্য রাখো শোনা আমার। কত ধৈর্য রাখবো বলতে পারো? তুমি তো যা করেছো সেই আই বলতে সবকিছুই করেছো। বিয়ের পর তো আর কখনো এলেও না, দেখাও করলে না। তাই একবার বলছি এসো না এসো। আমার শ্বশুর থাকে না বাড়িতে, শ্বশুর অনেক রাত করে ফিরে। তুমি এলে খুব ভালো হবে। এক জায়গায় খাওয়া দাওয়া করে সারা রাত এক ঘরেই শুয়ে থাকবো। এসো। আরে জান, আমি কি শুধু ভাত তরকারি খেতে যাবো বলো? আমি সারা রাত তোমাকে জড়িয়ে ধরে শুবো তোমার ঘরের ভিতরে, তোমার খাটের উপরে, আর তোমার আপেলটাকে মুখে ভরে চুষবো। কি বলছো জান, দেবে তো চুষতে? আরে শোনো, এই আপেল আমি জাগ দিয়ে রেখেছি শুধু তোমার জন্য। তুমি কখন এসে আপেলের খোসা ছাড়িয়ে খাবে? তুমি চিবিয়ে খেতে পারো, চুচেও খেতে পারো। তুমি আমার শরীরের মধ্যে তুমি যা খুশি তাই করতে পারো। আমার কামড় একদম কটকট করছে লিভার লেগে। তুমি এসো। শোনো জান, আমি কিন্তু কাজ কামাই করে যাবো। আমি কিন্তু সারা রাত করবো, করার পরে কিন্তু আমি সকালে বাড়ি ফিরবো। তখন যেন বলো না যে এখন চলে যাও, আমার শ্বশুর আসবে। কিন্তু এই কথা আমি শুনবো না। আমি সারা রাত ঠুস ঠাস করে করবো, দিয়ে সকালে আসবো। ঠিক আছে গো সোনা, তুমি এসো, তুমি এলেই হবে।